আমার এই আমি একটা এর আগে আমি এরকমই একটা ব্যাগ দেখিয়েছিলাম, তখন আমি একটা পার্স দেখিয়েছিলাম। পার্স আর এই ব্যাগ একই রকমভাবে শেষ করতে হয় এবং শুরু করতে হয় একইভাবে, কিন্তু আমি আজকে দেখিয়ে দিচ্ছি যে এত বড় ব্যাগ কি করে জোড়ায় দিতে হয়। আমি এখানে নিয়েছি আজকে 90 ইঞ্চি নিয়েছি। আর হতে পারে যে ফিতা নেই কাছে, তো কি করব, 90 ইঞ্চি মাপার অসুবিধা। তবে আমি সেটা বলে দিচ্ছি, এখানে 5 হাত নিলেই এত বড় ব্যাগের ফিতা হয়ে যাবে। আমি আজকে ভাগে ভাগে দেখাবো যে কি করে জোড়াই দিতে হয়। আমরা যদি একটা বড় ব্যাগকে জোড়াই দিতে যাই, মাঝখান থেকে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা খুবই পিছলা একটা বেতি, ওই জন্য খুলে যায়। এই জন্য আমি ভাগে ভাগে করে দেখাবো যে বড় ব্যাগ কি করে জোড়াই দিতে হয়। বাম হাতেরটা এরকম করে ধরলাম, ডান হাত দিয়ে এরকম করে পেঁচিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এরকম করে করলাম। আমি আগেও দেখিয়েছি, এর আগে দুটো ভিডিওতে আমি দেখিয়েছি যে কি করে জোড়াই দিতে হয়। জোড়াই দেওয়ার পর আমার এরকম হলো। সব সময় এরকম, এই যে এরা হচ্ছে নতুন, এদের সঙ্গে জোড়া যাবে না। পরেরটা এই যে এর সঙ্গে আবার জুড়ে দিতে হবে। আমি এই যে 6টা জোড়াই দেওয়ার পরে আমার এরকম হলো। আর আমি করব হচ্ছে সাদা ডান দিকে 6টা দিব, বাম দিকে 6টা দিব, মাঝখানে কালো 6টা দিব। আমি টোটাল 18 ঘরের একটা ব্যাগ করব। আমি 3টাই এরকম করে করে নিয়েছি। আমি একটা ফাঁকা রেখেছি, কারণ এটা হচ্ছে চিহ্ন। এই ব্যাগ ছাড়ানোর পরে চারদিকেই সমান হয়। যদি ভুল করে আমি এই মাথায় জোড়াই দিয়ে দেই, তাহলে আমার ব্যাগ ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমি একটা বাকি রেখেছি, রেখে এখন আমি জোড়াই দিব কি করে। 3টাই একই রকম করে করে নিয়েছি। 3টা এখানেও 6টি আছে, এখানেও 6টি আছে, এখানেও 6টি আছে। টোটাল আমার হচ্ছে 18টা করে করব। এখন আমি দেখাচ্ছি কি করে জোড়াই দিতে হয়। এই যে এরকম করে আমি জোড়াই দিব। এই যে আমি বাম হাতের সাদাটা এরকম করে করে নিলাম, নিয়ে এরকম করে করলাম আমি। এই যে আমি একটা জোড়াই দিলাম। এইবার আমি এইখানটায় দিলাম। এই যে আমার জোড়াই লেগে গেল। এবার আমি আবার এই যে এটা করব। আমার আর একটা সাদা যেটা আছে, সেই সাদার সঙ্গে এই কালো আমি করে দেব। প্রথমে আমি কালোকে এরকম করে নিলাম, নিয়ে আমি এরকম সাদা দিয়ে এরকম
এই দেখুন আমার হচ্ছে এই এখানে জোড়া দিলাম, এখানে জোড়া দিলাম। এখন আমি শুধু করে যাব। এরকম করতে করতে আমি কোণার দিকে চলে যাব বুনতে বুনতে। আমার এটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করে আমাকে বলতে পারো কোথায় অসুবিধা হচ্ছে, কি হচ্ছে। আমি দরকার হলে আরও পার্ট পার্ট করে একদম ছোট্ট আকারের ভিডিও করে তোমাদেরকে শুধু একটা অংশই দেখাবো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করো। আমি বড় ব্যাগের কোনা ভাঙতে অনেকেই বিরক্ত মনে করে বা একটু করতে অসুবিধা হয়। তো আমি ওই জন্য আজকে কোনা ভাঙাটাও দেখিয়ে দেব যে কী করে বড় ব্যাগের কোনাটাও ভাঙতে হয়। যেরকম করে কোনায় চলে আসতে হবে। আমি আরেকটাকে নিচ্ছি, নিয়ে এরকম করে আমি কোনায় চলে যাচ্ছি। আমার আজকের ভিডিওর উদ্দেশ্য ছিল হচ্ছে বড় ব্যাগের জোড়াই দেওয়ার সমস্যার সমাধান করা। আমার মনে হয় সেটি হয়ে গেছে। তারপরে আমি যেটা আরেকটু কঠিন মনে হয় যে কোনা ভাঙাটা করেই আমি আজকের মতো ভিডিওটা শেষ করব। আমি এই যে 3টা আছে এখানে 3টাকে বাদ দিয়েছি। 3টা বাদ দিয়ে আমি এখানে নিয়েছি 4টা বেতি আর 4 আর 5-এর ফুলকে আমি নিয়ে কোনাটাকে ভেঙে দেব। এই যে আমি কোনা ভাঙলাম। কোনা ভাঙার বিষয়ে আমি আরেকটা কথা বলে রাখি, সব সময় ব্যাগে আমরা যত জায়গায় করব সব সময় এরকম নিমকির আকার হবে বা 4 কোণাচ একটা শেপ হবে, কিন্তু যখনই আমরা কোনা ভাঙবো তখন দেখবেন এইরকম একটা ত্রিভুজ আকৃতির একটা হবে, শুধু কোনাই ওটা হবে। অনেকে যখন আপনি দেখবেন যে ব্যাগের ত্রিভুজ আকৃতির হলো বা গোল আকৃতির হলো, তাহলে সেখানে ব্যাগ ভুল হলো বা এমন কিছু। সবসময় এরকম নিমকির আকৃতি থাকবে, আর কোনায় যেয়ে শুধু ত্রিভুজের আকৃতি হবে। ওইদিকে আমি নিয়েছি, এখানেও আমি তিনটা ফুল বাদ দিয়ে 4 আর 5-এর ঘরটাকে কোনা ভেঙে দিলাম। এই যে এরকম হবে। আমি এদিকে ওই একই করে দিচ্ছি, 3টা বাদ দিয়ে 4 আর 5-এর ফুলটাকে আমি কোনা ভেঙে দিলাম। আমার এই যে কোনা ভাঙা হয়ে গেল, আমি চারদিকে একই রকম করে নিয়েছি। আর হচ্ছে এরকম করে এখন চারদিকে এই যে ফিতাটা হয়েছে, এখন চারদিকে এরকম বুনে গেলে পরে হয়ে যাবে ব্যাগ, বড় ব্যাগ হয়ে যাবে। ফিতায় যতটুকু আসবে অতটুকুই ব্যাগ করলে পরে ব্যাগটা শেষ হয়ে যাবে। আর হাতল বানানোর ভিডিও যদি মনে হয় যে হাতল বানাবো, আমার আগের ভিডিওতে অলরেডি আমি হাতলটা দিয়ে দিয়েছি, তোমরা সেখানে দেখে নিতে পারো। অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিও দেখার জন্য।